গুড মর্নিং। আমরা আজকে জেনারেল নলেজের ওপর একটা ভিডিও শেয়ার করব। জেনারেল নলেজ নিয়ে আমরা অনেক দিন হয়ে গেছে আমরা কোনো ভিডিও শেয়ার করিনি। আমরা লাস্ট কোনো একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমরা আহ, রাজস্থান এবং রাজস্থানের ওয়াইল্ড লাইফ নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, এবং সেখানে কেওলাদেও ন্যাশনাল পার্ক, রানাথাম্বার ন্যাশনাল পার্ক, সরিস্কা টাইগার রিজার্ভ, সরিস্কা ন্যাশনাল পার্ক এবং তার ভেতরে সরিস্কা ন্যাশনাল পার্কের ভেতরে কোনো ফোর্ট, এইসব নিয়ে আমরা আলোচনা, 6 হিল ফোর্টস অফ রাজস্থান, কঙ্কবাদি ফোর্ট উইথিন সরিস্কা ন্যাশনাল পার্ক, এইসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কেওলাদেও ন্যাশনাল পার্ক নিয়েও আমরা আলোচনা করেছিলাম, এবং কেওলাদেও ন্যাশনাল পার্ক নিয়ে আলোচনা করতে আমাদের একটা বিষয় এসেছিল, সেটা হচ্ছে ইট ইজ এ রামসার সাইট। এখন রামসার সাইট ভারতে অনেকগুলি আছে। কতগুলি আছে? 37টি। দেয়ার আর, অ্যাজ অফ টুডে, দেয়ার আর 37 রামসার সাইটস ইন ইন্ডিয়া, এবং টোটাল পৃথিবীতে 2331, আজকের দিন হিসেব করলে 2331টি রামসার সাইটস আছে। রামসার সাইটস কোনগুলো? যে ওয়েটল্যান্ড বা ওয়াটার বডি যার আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে, অর্থাৎ ওয়েটল্যান্ডস হ্যাভিং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, তাদেরকেই রামসার ওয়েটল্যান্ডস বলা হয় বা রামসার ওয়াটার বডি বলা হয়ে থাকে। এবার এই নামটা কোত্থেকে এসছে? আমরা জিকে আজকের ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি। রামসার রামসার কনভেনশন হয়েছিল। রামসার একটা জায়গার নাম। রামসার ইজ এ নেম অফ প্লেস সিচুয়েটেড ইন ইরান। হুইচ কান্ট্রি? ইরান। ইরানে অবস্থিত একটি প্লেস হচ্ছে রামসার। রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, তাহলে আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে বা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এরকম ওয়েটল্যান্ডসগুলিকে নিয়ে বা ওয়েটল্যান্ডসগুলিকে বাঁচানোর স্বার্থে, কনজারভেশনের স্বার্থে 1971 সালে ইরানের রামসার শহরে একটি কনভেনশন হয়েছিল। সেই স্থানের নাম অনুসারে একে রামসার কনভেনশন বলা হয়ে থাকে। এবং এই রামসার সাইটসের মধ্যে, মানে এই লিস্টের মধ্যে যে ওয়েটল্যান্ডসগুলি আছে বা ওয়াটার বডিগুলি আসে, তাদেরকে রামসার সাইটস বলা হয়ে থাকে। ভারতবর্ষে এখনো পর্যন্ত অ্যাজ অফ নাও 37টা, দেয়ার আর 37 রামসার সাইটস ইন ইন্ডিয়া। তো রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এটা কবে হয়েছিল? 1971 সালের 2রা ফেব্রুয়ারি বা 2nd ফেব্রুয়ারি 1971। এই জন্য 2nd ফেব্রুয়ারিকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করা হয়ে থাকে। তাহলে 2রা ফেব্রুয়ারি 1971 সেখানে রামসার কনভেনশন হলো, এবং সেটা কেম ইন টু ফোর্স ইন 21শে ডিসেম্বর 1975। 21শে ডিসেম্বর 1975 সেটা কার্যকরী হলো। এখন এই রামসার কনভেনশনের মোটিভ প্রথমেই আলোচনা করে দিলাম, যে কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল ইউজ অফ দি ওয়াটার বডিজ। সারা পৃথিবীতে 2331টি এরকম ওয়াটার বডি আছে যেগুলো রামসার তালিকা বা রামসার লিস্টের মধ্যে পড়ছে। এখন বিষয়টা, এই যে রামসার কনভেনশনের আইডিয়াটা কার ছিল? রামসার কনভেনশনের আইডিয়া ছিল ইরানের প্রাক্তন এনভায়রনমেন্ট মিনিস্টার এজকান্দার ফিরোজের। টোটাল বলে দিলাম 2331টি সাইটস রয়েছে যেগুলো রামসার তালিকায় পড়ছে। ভারতে রয়েছে 37টি। ইউকে বা ইউনাইটেড কিংডম, সেখানে সব থেকে বেশি সংখ্যক 175। সেকেন্ড মোস্ট মেক্সিকো, 142টি ওয়াটার বডিজ রয়েছে যা রামসার সাইটের অন্তর্ভুক্ত। এবার এই রামসার সাইটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটা বিষয় এখানে মনে রাখা, যে রামসার সাইটস মানে কোন দেশে লার্জেস্ট লার্জেস্ট এরিয়া রয়েছে রামসার সাইট গুলোকে নিয়ে, সেটা হচ্ছে বলিভিয়া। Bolivia is an Latin American nation named after Simon Bolivar, who actually helped Bolivia to establish freedom from the Spanish. তো আমরা চলে আসি যে 9 ক্রাইটেরিয়া, হাউ মেনি ক্রাইটেরিয়াস আর দেয়ার টু বি এ রামসার সাইট। রামসার সাইট হওয়ার জন্য কতগুলি ক্রাইটেরিয়া রয়েছে? 9। সেগুলো খুব তাড়াতাড়ি যদি আমরা পয়েন্ট করে রেখেছি, যদি একটু আলোচনা করে নিই, সেগুলো কি কি হবে না, প্রথমত এটি একটি রেয়ার
ন্যাচারাল বা নিয়ার ন্যাচারাল টাইপ অফ ওয়েটল্যান্ড বা ওয়াটার বডি হতে হবে ফার্স্ট। সেকেন্ড, ইট মাস্ট সাপোর্টস সাম ভালনারেবল endangered or critically endangered species. If it supports 1% of any species or subspecies of any water world, if it supports 1% of any species or subspecies of a non-avian animal species, if it supports regularly at least 20,000 water birds, if it helps any animal or plant species in their critical stage of their life cycle, in the critical stage of their life cycle, if it the water body supports any species, any animal or plant species important for maintaining biological diversity বা conservation of biological diversity, if it supports as a food zone বা বলতে পারি যে is a supports as a source of food, place of spawning ground হিসেবে বা নার্সারি বা পাথ অফ মাইগ্রেশন হিসেবে কাজ করছে, সাপোর্ট করছে ফিশ স্পিসিস এবং সাবস্পিসিসদের ক্ষেত্রে, অথবা if it supports a significant proportion of indigenous fish species or subspecies, তাহলে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে আমরা কি কোনো ওয়াটার বডিকে রামসার সাইটের মধ্যে ধরতে পারি। এইগুলি ভেরি ইম্পর্টেন্ট, যেটা দেখতে হবে যে if it supports any endangered, critically endangered or vulnerable species, if it supports 1% of any species or subspecies of any water world, if it supports 1% of the population of any species or subspecies of a non-avian animal species, if it supports any animal in their critical stage of life cycle, very important, if it supports any animal or plant species important for conservation of biodiversity, and if it supports at least regularly, এটা কিন্তু regularly 20,000 water world, তাহলে এই ক্রাইটেরিয়া 9টা ক্রাইটেরিয়া আলোচনা করে নিলাম। শেষে যেগুলো আলোচনা করলাম ভেরি ইম্পর্টেন্ট, এরকম ধরে প্রশ্ন চলে আসতে পারে যে নিচের কোন ক্রাইটেরিয়াগুলো রামসার সাইটকে ডিনোট করে বা রামসার সাইট হতে পারে। এই 9টি ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটি হলেই কিন্তু রামসার সাইট এই তালিকায় চলে আসবে। ভারতবর্ষে বললাম 37টি এরকম তালিকা আছে। চিল্কা লেক situated in Odisha, it is the largest brackish-water lagoon in India, it is the first water body in India which was designated as a Ramsar site. 1981 এর অক্টোবর মাসে চিল্কা লেক ব্র্যাকিশ-ওয়াটার লেক, ইন্ডিয়ার লার্জেস্ট লেগুন ব্র্যাকিশ-ওয়াটার লেগুনকে কি করা হয়েছিল না রামসার সাইটের মধ্যে অন্তর্ভুক্তি করা হয়েছিল। ফার্স্ট ওয়াটার বডি ইন ইন্ডিয়া টু বি ইনক্লুডেড ইন দি রামসার সাইট, অ্যান্সার উইল বি চিল্কা লেক, ইজ ইন ওড়িশা। তো এটা ভেরি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এর ক্ষেত্রে এই আরো এই 9টি ক্রাইটেরিয়া তো আছে, এর কিছু স্পেসিফিকেশন আছে। যেমন যদি পার্মানেন্ট, ইট ইজ এ পার্মানেন্ট স্যালাইন ওয়াটার সাইট হয়, তাহলে এর যে গভীরতা ডেপথ সেটা লো টাইডে লেস দেন 6 মিটার থাকতে হবে, লো টাইডে লেস দেন 6 মিটার। তো আমরা আবার চলে আসি রামসার সাইটস। আরো যে রামসার সাইটস গুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করে নেব, কি না মন্ট্রিক্স রেকর্ড। এই রামসার সাইটের কিছু কিছু এই যে 2331 বলছি সারা পৃথিবী জুড়ে ওয়াটার বডি বা ওয়েটল্যান্ডস রয়েছে, তার মধ্যে বেশ কিছু ওয়াটার বডির কি হয়েছে না তাদের ন্যাচারাল যে ক্যারেক্টারিস্টিক্স সেই ক্যারেক্টারিস্টিক্স লুজ করেছে বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটিস বা হিউম্যান ইন্টারভেনশন, পলিউশন এবং কি না ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি কি না টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ পলিউশন যার ফলাফল এবং হিউম্যান অ্যাক্টিভিটিস বা হিউম্যান ইন্টারভেনশন এর জন্য বেশ কিছু ওয়াটার বডির ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়ে গেছে।
যে সমস্ত ওয়াটার বডির এই পরিবর্তন বা চেঞ্জ হয়েছে তাদেরকে আমরা মন্ট্রিক্স রেকর্ড বলে আলাদা একটা রেজিস্টারে রাখি, কিন্তু এটা রামসার কনভেনশন বা রামসার সাইটের মধ্যেই কিন্তু এর অন্তরঙ্গ একটা পার্ট। তাহলে মন্ট্রিক্স রেকর্ড কি না, ইট ইজ এ রেজিস্টার of the water bodies enlisted in the Ramsar site of which natural characteristics has been changed due to pollution, human activities or intervention and technological development। হলো। তো ভারতে এরকম দুটি ওয়াটার বডি রয়েছে যেগুলো রামসার সাইট, কিন্তু যেগুলোকে আবার এই মন্ট্রিক্স রেকর্ডে ফেলা হয়েছে কারণ তাদের ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক্স, হিউম্যান ইন্টারভেনশন বা হিউম্যান অ্যাক্টিভিটিস বা পলিউশন এর ফলে চেঞ্জ হয়ে গেছে। সেটা হলো কি কেওলা ডেও ন্যাশনাল পার্ক সিচুয়েটেড ইন রাজস্থান অ্যান্ড কি কেওলা ডেও ন্যাশনাল পার্ক, এবং আরেকটা কোথায় আছে না মণিপুরে আছে লোকতাক লেক। লোকতাক লেক ইজ দ্য অনলি ফ্লোটিং লেক ইন দি ওয়ার্ল্ড সিচুয়েটেড ইন মণিপুর। লোকতাক লেক একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে কিছু ফ্লোটিং লেক বলা হচ্ছে এবং এখানে কিছু